টেস্টে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙতে যেন অধিনায়কের সহায় ছিলেন কামরুল ইসলাম রাব্বি। 4 ইনিংসে 3বারই দলকে প্রথম ব্রেকথ্রু দেন এই পেসার। টেস্ট সিরিজে তার প্রচেষ্টায় মুগ্ধ তামিম ইকবাল। ইংল্যান্ডের বিপক্ষে 2টি টেস্ট খেলার পর বাদ পড়েছিলেন কামরুল। নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার ক্যাম্পে দলে ছিলেন না। বিপিএলে আরেক পেসার শফিউল ইসলামের চোটে স্ট্যান্ডবাই থেকে তার সুযোগ মেলে। শেষ পর্যন্ত থাকেন টেস্ট দলে, খেলেন 2 ম্যাচই। 6 উইকেট নিয়ে সাকিব আল হাসানের সঙ্গে সিরিজে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারী কামরুল। 10 নম্বরে নেমে ব্যাট হাতেও দেখিয়েছেন দৃঢ়তা। ওয়ালিংটনে প্রথম ইনিংসে নিজের প্রথম বলে নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙেন কামরুল। ক্রাইস্টচার্চে নিজের দ্বিতীয় বলে করেন তার পুনরাবৃত্তি। দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভারে আবার ভাঙেন স্বাগতিকদের উদ্বোধনী জুটি। দ্বিতীয় টেস্টে ব্যাট হাতেও নিজের সামর্থ্য দেখান কামরুল। প্রথম ইনিংসে 92 মিনিট টিকে থেকে 63 বলে করেন 2 রান। ওই ইনিংসে তার চেয়ে বেশি বল খেলেন কেবল সৌম্য সরকার, নুরুল হাসান ও সাকিব আল হাসান। দ্বিতীয় ইনিংসে আরও উজ্জ্বল কামরুল। নবম উইকেটে তাসকিন আহমেদের সঙ্গে গড়েন 51 রানের জুটি। অপরাজিত থাকেন কেরিয়ার সেরা 25 রানে। হ্যাগলি ওভালে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা তামিম আলাদা করেই কামরুলের কথা বলেন। তামিম বলেন, কামরুল ইসলাম রাব্বির মনোভাব দারুণ, ও খুব ভালো করেছে। শুধু কামরুল একা নন, পুরো পেস বোলিং ইউনিটি পেয়েছে। ক্রাইস্টচার্চ টেস্টে দলকে নেতৃত্ব দেওয়া তামিমের প্রশংসা। তামিম বলেন, আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বললাম, পেস বোলিং ইউনিট নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কারণ এই অভিজ্ঞতা নিয়ে ওরা খুব ভালো বোলিং করেছে। শুধু বোলিং না, ব্যাটিংও ভালো করেছে। আমাদের সবসময় একটা অভিযোগ থাকতো, টেলেন্ডাররা ব্যাটিংয়ে সেভাবে কিছু করতে পারে না। ওরা এবার শরীরে বলের আঘাতও হয়েছে। আমি যখন আমার ইনিংসগুলো দেখি তখন মনে হয় ওরা আমার চেয়ে বেশি পরিশ্রম করার জন্য প্রস্তুত ছিল। ততটুকু আমিও হয়তো ছিলাম না। ওয়ালিংটন টেস্টে খেলার আগে 3 পেসারের মিলিত অভিজ্ঞতা ছিল মোটে 2 টেস্ট। ক্রাইস্টচার্চে রুবেল হোসেন ফেরায় অভিজ্ঞতা খানিকটা বাড়ে। কিন্তু নিউজিল্যান্ডের টিম সাউদি ট্রেন্ট বোল্টের চেয়েও তাও অনেক পিছিয়ে ছিলেন অতিথি পেসাররা। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।